হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আর একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার আর সময়টা সকাল 6:30। ঘুম থেকে উঠেছি 6টার সময়। তারপর ফ্রেশ হয়ে একটু এদিকে ওদিকে করতে করতে সেই 6:30 বেজে গেল। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ প্রচুর কাজ আছে। কাজ তো আছেই, তারপরে কথা হচ্ছে কি, গতকালকে ভিডিও এডিটিং করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। শরীরটা একটু খারাপ ছিল, ব্যাস শুয়ে পড়েছিলাম আর সব কিছু গণ্ডগোল পাকিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই যে ভিডিও এডিটিং করা তারপরে ভয়েস দেওয়া, এটা কিন্তু অনেকটা কঠিন কাজই বলে মনে হয়। ভিডিও এডিটিং করা যেমন তেমন, ভয়েস দিতে গেলে কেমন যেন একটা কি বলবো, অনেক কষ্টকর একটা কাজ মনে হয়, জানো তো। মাঝে মাঝে ভয়েস দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ভয়েস ছাড়া ভিডিও, সত্যি কথা বলতে কি, একটা ভয়েস ছাড়া ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। যাই হোক, সকালবেলায় গিয়েছিলাম ছাদ বাগানে, আর সেখান থেকে এসে তো হেসেলে ঢুকে পড়েছি। তো মাঝে তো চাটা খেলাম আর কি, ছাদের থেকে এসে চা খেয়েছি, আরও প্রচুর এদিক ওদিকে কাজ করেছি, বাসন মেজেছি। যাই হোক, সেসব আর সকালবেলায় দেখাইনি আর কি। এখন গতকালকে একটু ফ্রাইড রাইস ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। মেয়ে তো স্কুলে যাবে, তো ওকে একটু গরম করে দিলাম ওদিকে। আবার এদিকে ওটা গরম করে রেখে এসে আবার গরম জল নিয়ে চলে এসেছি ছাদে ওকে একটু এগিয়ে দিতে। আর যে একবারে জামা কাপড়গুলো মেলবো আর কি। সে রোদ উঠে গেছে, আর এখনকার রোদের তেজ এত কম যে জামা কাপড় মেলে না, সারাদিন পরে থাকে, কিন্তু সে জামা কাপড় শুকায় না। প্রত্যেক দিন জামা কাপড় ভেজা কিন্তু থেকেই যায়। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল রোদ উঠলেই আর কি ছাদে চলে আসি। আর এদিকে দেখো, ওদিকে মেয়েকে জলটা রেডি করে দিয়েছি, আর এদিকে এই ফাঁকে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। ওইদিকেও রয়েছে অনেকটা জামা কাপড়। মাঝে তো খাওয়া দাওয়া শেষ, মেয়ে স্কুলেও চলে গেছে। তারপরে এসেছি দুপুরে রান্না করতে। আজকে এই যে সকালে নিয়েছিল বেতো শাক, আর এখন কিন্তু শীতকালে বেতো শাকের প্রচুর চল। বেতো শাক, পালং শাক, লাল শাক, এগুলো কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়। যাই হোক, শীতকাল চলে গেলে আবার কিন্তু এই যে বেতো শাকটা বলো, পালং শাকটা বলো, এটা কিন্তু পাওয়া যাবে না। লাল শাকটা পাওয়া যাবে, কিন্তু বেতো শাক আর পালং শাকটা কিন্তু কমই পাওয়া যায়। তো যাই হোক, এখনই এই শাক পাতা, এখনই কিন্তু এই শীতেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। শাকটা কেটে রাখলাম, আর এদিকে আজকে নিরামিষ করব, তার জন্য কুমড়ো কাটছি। বহুদিন পরে আজকে একটু কুমড়োর ঘন্ট রান্না করব, তো তাই কুমড়োটা কেটে নিচ্ছি বসে বসে। কুমড়ো, আলু আর বড়ি দিয়ে কুমড়োর তরকারিটা রান্না করব। চলো ফটাফট একদম কুমড়োটা কেটে নিই। প্রত্যেকটা ভিডিওতে একটাই রিকোয়েস্ট করি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি। পুরো ভিডিও না দেখলে সত্যি কথা বলতে না তুমি এগোতে পারবে, না আমি এগোতে পারবো। তুমি যদি আমার ভিডিও পুরো না দেখো, আমিও তো তোমার ভিডিও পুরোটা দেখবো না, তাই না? তো সব কিছু কী বলতো, একটা বিশ্বাসের উপর চলছে। এবার হয়তো আমি তোমাকে পুরোটা দিচ্ছি, তুমি হয়তো আমাকে দিচ্ছ না, কিংবা হয়তো তুমি দিচ্ছ, আমি দিচ্ছি না। এরকম কিন্তু একটা ভুল বোঝাবুঝি কিন্তু থেকেই যায়। তো যাই হোক, তোমরা যে বা যারা পুরো ভিডিওটা দেখছো, তারা একটু সেভাবে কমেন্ট করবে। আর জানি আমার কিছু আর কি দিদিভাই আছো, তারা ছোট্ট কমেন্ট করলেও আমি বুঝি যে তারা ফুল ভিডিও দেখছে। তবে হাতে গোনা কয়েকজন, বাকিদের কথা আমি বলবো না, সবার উদ্দেশ্যেই বলা আর কি। চেষ্টা করো ফুল ভিডিওটা ওয়াচ করার। অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের সহযোগিতা করব ফুল ওয়াচ দিয়ে। চলো, ওদিকে শাক রান্না হয়ে গেছে, তরকারি কাটাও হয়ে গেছে, আর এদিকে তরকারি ধুয়ে কিন্তু বসিয়েও দিয়েছি। কথাগুলো তোমাদেরকে বললাম বলে কেউ আবার রাগ করো না, গায়ে টেনে নিও না প্লিজ। যেটা হচ্ছে বা যেটা হয় সেটাই কিন্তু তোমাদেরকে বলছি আর কি। এটা প্রত্যেকের সাথেই হয়, শুধু আমার সাথে হয় তাই না, প্রত্যেকের সাথে এই ব্যাপারগুলো, ঘটনাগুলো ঘটে। তো সেই কারণেই আর কি, যদিও তোমরা ভুলে যাও মাঝে মধ্যে, ওই জন্যই আর কি তোমাদের রিকোয়েস্ট করে বলা। যাই হোক, চলো কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে সামনে দেখছো না, 3টে ডিম রয়েছে, ঘরে ছিল ওই 3টে ডিম। ভাবছি কি এই 3টে ডিমকে অমলেট করেই তরকারির মধ্যে একটু দিয়ে দেব। যেই কথা সেই কাজ।
তো ডিমের অমলেট করে নিচ্ছি, ওদিকে ঝোলটা ফুটছে আর এদিকে ডিমের অমলেটটা আর কি করে নিচ্ছি। তো ডিমের অমলেটগুলো ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু খেতে ভালো লাগবে আর কি। চলো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু একটানা কন্টিনিউ কাজ চলতেই থাকে, আর আমি বিকেল 5টার আগে কখনো আমি ফ্রি হই না। সেই সকালে 7টায় উঠি কিংবা 6:30 কিংবা 7:30, যখনই উঠি না কেন তখন থেকেই কিন্তু চলতে থাকে আর কি সংসারের কাজ একটানা। তো তার ফাঁকে ফাঁকে কিন্তু মাঝখানেই আর কি সবাই তো আর এক টাইমে ভিডিও দেয় না, একজন এক এক সময় ভিডিও দেয়। তো সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো সব হচ্ছে ওয়াচ করি আর কি। চলো, প্রেশার কুকার নিয়ে চললাম কোথায় দেখো। ফ্রিজের মধ্যে সবাই মাছ মাংস সবজি রাখে, আর আমি ফ্রিজের মধ্যে কি ঢুকিয়ে রাখছি তোমরা কি খেয়াল করলে? ফ্রিজের মধ্যে আমার থাকে হচ্ছে বাবুর কিছু খেলনা, বেশ কিছু জলের বোতল, আর থাকে প্রেশার কুকারটা। আমার ফ্রিজটা একটু খারাপ আছে, খারাপ বলতে ওই দরজাটা খারাপ হয়ে গিয়েছে। আর এই ফ্রিজগুলো অনেক দিনের পুরনো, আর মানে ফ্রিজের যে রবারটা থাকে না, সেই রবারটাই একদম নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা যাবে না। তো হচ্ছে সেই কারণে ফ্রিজটা চলে, ফ্রিজটা সব কিছুই হয়, কিন্তু দরজাটা খারাপ, তার জন্য হচ্ছে ফ্রিজটাকে বেঁধে রাখতে হয়, বুঝলে। মাঝে মাঝে ডিপ ফ্রিজের কাজটা আর কি করি, ওই মাছ মাংস যখন বেশি আসে ঘরে, তো তখন ওই ডিপ ফ্রিজটাই আর কি চালানো থাকে। মানে ডিপ ফ্রিজে জিনিসপত্রগুলো রাখি, নিচে আর কিন্তু রাখা হয় না, কেন বলো তো, নিচে না হাওয়াটা বেরিয়ে যায় নিচ থেকে। তো যার জন্যই আমার ফ্রিজে আর কি মাছ মাংসের বদলে বোতল থাকে, খেলনা থাকে, ঠিক আছে। তো যাই হোক, চলো, ওদিকে তরকারিটা হয়ে এসেছে, আর এদিকে হচ্ছে কিছু বাসন ছিল, সেগুলো আস্তে আস্তে করে মেজে নিচ্ছি। আমার না বেসিনে মাজতে আমার খুব একটা ভালো লাগে না। আর সবসময় কী বলো তো, সবসময় বাইরে গিয়ে বসে আবার মাজাও হয় না, ওই জন্য টুকিটাকি কিছু বাসন টাসন বেসিনে আর কি মেজে নিতে হয়। তো যাই হোক, চলো, বাড়িতে এত ধুলোর বাসা, তোমাদের কি বলবো, আমার ঘর বাড়ির যে কী অবস্থা, এদিকে ধুলো ওদিকে ধুলো। এই দিক থেকে পরিষ্কার করে আসবো, তুমি কিছুক্ষণ পরে, ঘন্টাখানি পরে গিয়ে দেখবে সেই জায়গাটায় যে কী পরিমাণ ধুলো জমে গেছে। আসলে দেখো, আমার এই যে দরজা দেখছো তো, আমি যেখানে বসে আছি, এই যে দরজা, আর এ পাশে হচ্ছে বড় জানলা, তো জানলাটা সব সময় খোলা থাকে, দরজাও খোলা থাকে। আর তুমি দরজা জানলা যতই বন্ধ করো না কেন, ধুলো যে কোথা থেকে তোমার ঘরে আসবে তার কোনো কিন্তু ঠিকানা নেই। প্রত্যেকটা জিনিসের পরে তুমি যতই মোছো না কেন, পরের দিন দেখবে আবার ধুলোর চর পড়ে গেছে। তো যার কারণে আমার ঘর বাড়ি একটু ধুলোই বেশি হয়ে যায়। যদিও কিন্তু আমি উপরে থাকি, নিচে থাকি না, তো যাই হোক, তবুও ধুলো মোটে আটকাতে পারি না আর কি। চলো, বকবক করতে করতে কিন্তু হাতে কাজ চলছে, অনেক কিছুই কিন্তু করে নিচ্ছি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এদিকে মেয়েকেও স্কুল থেকে আনতে হবে আর কি, আনতে যাবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আমি অবশ্য এখনও স্নান করিনি, আর হচ্ছে গতকালকে একটু দেরিতে স্নান করেছিলাম, তার জন্য আমার শরীর খারাপটা লাগছিল, একটু ঠান্ডা মতো লাগছিল, তার জন্য ভেবেছি না, দেরি করে আর মোটে স্নান করলে চলবেই না। মানে দেরি করে যেদিনই স্নান করা হবে সেই দিনকে একটু সমস্যা দেখা যায় আর কি, ঠান্ডার প্রবলেম। তো যাই হোক, আজকে ভেবেছি না, যত কাজই থাকুক, পড়ে থাকুক বাবা, আমি আগে স্নানটা সারবো, তারপরে যা খুশি, বিশেষ করে এই শীতকালটায়। চলো, ভিডিওটা আজকের মতো এটুকু, চলো, টাটা, বাই।